হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 12:47, আর আমি 12:47 আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে টাইম পাইনি না, হ্যাঁ সত্যি করে টাইম পাইনি। সকালবেলা রান্না একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তারপর আবার একজনের আবার তোমাদের দাদা ভাইয়ের আবার মানে শরীরটা খারাপ, সেই নিয়ে একটু তারপর আমি ভাবলাম যে রোদ উঠেছিল কালকে একটুখানি, তো ওই রোদ দেখে আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিলাম। কাছাকাছি কাছাকাছি করতে করতে ভাবছি কাছাকাছি তো করছি, যদি না শুকায় তাহলে কি করব। অনেকগুলো কেচেছি, শুকায়নি কি মানে একটু পরপর দেখছি আকাশটা পুরো মেঘলা হয়ে আসছে। কাছাকাছি করছি আর ভাবছি কেচে তো দিলাম, ভিজিয়ে তো নিয়েছি সব, যদি না শুকায় কী করব। যাই হোক কেচে নিই। তারপরে ভাবলাম চিন্তার পরে 2-3 দিনকার কাছাকাছি, তারপর আবার রোদ উঠছিল না। মেন বুঝতেই পারছো বর্ষার দিনে জামা কাপড় শুকানোটা অনেক কষ্টের। জামা কাপড় শুকানোটা বেশি কষ্টের বর্ষাকালে না। জামা কাপড় মানে কি বলবো, রোদ উঠলে তো সব বাইরে বার করে দেওয়াই যায়, আর বর্ষাকালে যদি জায়গা না থাকে না তাহলে জামা কাপড় শুকায় না, আর সেই কেমন একটু প্রবলেমই হয়। তা আমি তার জন্য কিন্তু অল্প কেচেছি, খুব বেশি কাচিনি। তো এগুলোও যদি শুকাবে কিনা কোনো গ্যারান্টি নেই, কেন এগুলো বাধ্য হলাম কেচে দিতে। এগুলো ঘামের গন্ধটা বেশি ছিল, ঘামে বুঝতেই পারছো একটা যেটা আজকে পরবে সেইটা আর কালকে পরতে পারবে না। আর আমার জিনিসগুলো আছে, আমারগুলো আছে নাইটি। আমি সেই মায়ের কাছে গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম যখন, নাইটিগুলো নিয়ে গেছিলাম, ওগুলো ধুয়ে দিচ্ছি। ওগুলো এখানে ভিজেছি, ভিজে গন্ধ ছাড়ছিল, তাই জন্য আমি ভাবলাম যে বাইরে তাহলে রেখে দিয়েছি, তাহলে বড় বড় জিনিসগুলো একটু কেচে দিয়ে যদি শুকায় তাহলে তো ভালোই হবে। এই পর্যন্ত তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজ টাজ করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। শরীরটাও কন্ডিশনটা খুব একটা ভালো লাগছে না, তাও তো কাজগুলো করতে হবে। যেখানেই যাই আমি সেইখানে আমাকে কাজ করতেই হয়, যেখানেই যাব কাজ না ছাড়া গল্প নেই কোনো, বুঝেছ? কাজ করলে তবেই। তো এই কটা জামা কাপড় কাছাকাছি হয়ে গেলে জলগুলো তুলবো, রান্না তো হয়ে গেছে, জল তুলবো, চান করে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার আসছি। হ্যাঁ চলো।